আপনারা সবাই জানেন 4 তারিখে জেলাতে এবং রাজ্যে প্রত্যেক জায়গাতে কাউন্টিং শেষ হয়েছে। কাউন্টিং শেষ হওয়ার পরে সব ক্যান্ডিডেটদেরকে উইনিং সার্টিফিকেট দেওয়া হয়েছে রিটার্নিং অফিসার দ্বারা। তারপরে বিভিন্ন যে কার্যকলাপ ছিল বা ইভিএম সিল করা এসব কাজ হয়েছে। আজকের তারিখে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে ছোটোখাটো ইস্যু কিছু ঘটনা ঘটেছে বলে আমরা রিপোর্ট পেয়েছি। সেই সংক্রান্তে আমরা এই প্রেস কনফারেন্স করছি। বিশেষ করে আমরা এই পুরুলিয়া জেলাবাসীকে সবাইকে বার্তা দিতে চাইছি যে জেলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পূর্ণভাবে পিসফুল রাখার জন্য যারা ট্রাবল মঙ্গার্স আছেন, যারা ডিস্টার্ব করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বিশেষ করে আমরা সতর্ক বার্তা দিচ্ছি কি কোনো রকম ভায়োলেন্স বরদাস্ত করা যাবে না। একটুকু ছোটো ভায়োলেন্স ঘটনা ঘটলেও সেটা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। তার জন্য পুলিশ অথরিটি এবং সেন্ট্রাল ফোর্সেসরা দিচ্ছেন, কনফিডেন্স বিল্ডিং মেজারগুলো নেওয়া হচ্ছে, এরিয়া ডমিনেশন করা হচ্ছে। আমরা এই বার্তা কমিশনের দ্বারা যে জানাতে চাইছি পুরো ইলেকশন প্রসেসটা ভায়োলেন্স ফ্রি হয়েছে। আর এখন পোস্ট পোলেরও কিন্তু কোনো ভায়োলেন্স ঘটার কোনো জায়গা দিতে দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে এটাও জানা হচ্ছে সবাইকে যারা সোশ্যাল মিডিয়াতে নিউজ পাচ্ছেন বা সোশ্যাল মিডিয়া দ্বারা কিছু গুজব ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা অবশ্য স্ট্রিক্ট অ্যাকশন নেব। এখানে কোনো ছাড়ের কোনো ব্যাপার নেই। যারা যে কোনো দল হোক, যে কোনো কমিউনিটি হোক, আমরা সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের জেলার এবং রাজ্যের যেটা পিসফুল প্রসেস যেটা থাকে সবসময় এটা বজায় রাখার জন্য আপনাকে সবাইকে অনুরোধ করছি। কাউন্টিংয়ের পরে যে বর্তমান স্থিতি আছে সেটাতে আমাদের শান্তি থাকে। এখনও পর্যন্ত আজকে 6 তারিখ, আজকে পর্যন্ত আমাদের জেলাতে কোথাও কোনো বড় ঘটনা এখন পর্যন্ত হয়নি। টুকটাক ছোটোখাটো ঘটনা অবশ্যই কিছু কিছু হচ্ছে। অনেক জায়গায় যারা বিজয়ী প্রার্থী আছে অথবা তাদের যে সাপোর্টাররা আছে তারা কিছু কিছু প্রসেশন অথবা সেলিব্রেশন করছে। আমরা সেখানে পুলিশ মোতায়েন করছি আর সব জায়গায় আমাদের তরফ থেকে প্রস্তুতি আছে। কিন্তু আমরা সকলকেই এই কথাটা বলতে চাই যে অবশ্যই যে ট্রেডিশন পুরুলিয়া জেলার আছে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, যেভাবে এই ভোটটাও শেষ হলো সেটাই আমাদেরকে বজায় রাখতে হবে। এলাকায় কোনো জায়গায় অশান্তি অথবা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাই দায়িত্ব নিয়ে কাজ করুক। আর পুলিশ প্রশাসন আর সেন্ট্রাল ফোর্স আমাদের জেলাতে যথেষ্ট পরিমাণে রয়েছে। আমরা সকলেই মিলিয়ে শান্তি শৃঙ্খলার জন্য কাজ করছি। প্রত্যেকটা থানাতে এখন যথেষ্ট সংখ্যক ফোর্স দেয়া আছে আর সেন্ট্রাল ফোর্স রয়েছে। জেলাতে 22টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রত্যেকটা থানাতে প্রায় একটা করে কোম্পানি রয়েছে যারা 3 শিফটেই এখন কাজ করছে। লাগাতার কিউআরটি দেওয়া হয়েছে। আমাদের জেলার পুরো ফোর্স এখন আছে, কোনো কারো ছুটিও নেই, সবাই এখানে অ্যাভেলেবল আছে। আমাদের তরফ থেকে একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সবাইকে দেওয়া হয়েছে, দেয়ার উইল বি জিরো টলারেন্স টু ভায়োলেন্স। আমরা একদমই কোনো রকম হিংসাকে বরদাস্ত করব না। যারা হিংসা করে অথবা হিংসার প্ররোচনা দেয় তাদের বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব। তো এটা আমাদের তরফ থেকে সকলকে নিবেদনও রইল। আর যারা বদমাশি করার উদ্দেশ্য রাখে তাদেরকে আমাদের তরফ থেকে একদম ক্লিয়ার কাট আমরা সাবধান করছি যে এরকম কোনো ঘটনা না ঘটে, এরকম কোনো কাজ ওরা না করে। আমরা ইতিমধ্যেও দেখছি সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু লোক পোস্ট করছে পুরানো কোনো ঘটনাকে উল্লেখ করে অথবা সোশ্যাল মিডিয়াতে কারো সম্পর্কে খারাপ কথা লিখছে। যদি এরকম পোস্ট করা হয় তাহলেও কিন্তু আইনি ব্যবস্থা আমাদের তরফ থেকে নেওয়া হবে। আমরা পোস্টকে ডিলিট করাবো। আমরা ডিলিট করার পরে যদি কোনো একটা আমাদের অ্যাসেসমেন্টে যদি মনে করি কি এটার জন্য কোনো প্ররোচনার জন্য কোনো ঘটনা ঘটেছে তাহলে সেই যে পোস্ট করছে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।